আরে ভুল হয়ে গেছে, তুমি কেউ যদি মরে যায় তারপরে তুমি বলবে যে ভুল হয়ে গেছে। তুমি প্রথম কথা রং সাইডে ঢুকেছো, তুমি বোঝো ব্যাপারটা। আমার উইলি তোলা, এটা তো আমাদের লেন, আমাদের লেন থেকে তো আমরা যাচ্ছি, আমরা তো ওই লেনে যাইনি, তুমি ভুল লেনে এসছো। দেখছো একটা গাড়ি স্পিডে আসছে, তুমি রং সাইডে বাড়া রাং নেই, আবার এই দিকে ঢোকা লাগানো, ওই সাইডে ছিল, ওই সাইডে দেখো। আমি এখানে বাথরুম করবো, তোমার বাথরুম কারে লেওড়া, এখানে মরলে বাড়া কি হতো? ওখানে রোদে মুতলে কি নুনু কালো হয়ে যাবে? এখানে ছাওয়া এসে মুততে হবে তোমার। আমি পেছন দিয়ে দেখছি, আমি নিজে কেঁপে গেছি যে পাট করে এরকম ভাবে ঢুকে গেল দেখলাম। হ্যাঁ কসম বলছি, আমি যা ভয় পেয়েছি, আমি ওকে এমনি এমনি কিস্তি দিচ্ছি না। হাই ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য অফবিট গাই। তো আমাদের চোখের সামনে দেখো চারটে বাইক রয়েছে। এখানে দেখো R15, এখানে একটা RS রয়েছে, এখানে রয়েছে MT ভাই। আর আমরা চলে এসেছিলাম ভাই রাজুদের বাড়িতে। আর রাজুদের বাড়িতে এসে আলাদাই মজা হচ্ছিল, 2-3 দিন এখানেই ঘুরছিলাম, পরোটা খাওয়া, তারপরে ঘুরতে ঘুরতে যাওয়া। এখানকার ভাই বন্ধু বান্ধব গুলো সত্যি খুব ভালো। কলকাতায় আমার সেরকম বন্ধু বান্ধব নেই, এখানে বন্ধু বান্ধব পেয়ে গেছি, ওই জন্য আমার একটু ভালো লেগে গেছে। ঠিক, চলো আজকে ভিডিও স্টার্ট করা যাক। কমন ভ্রুম ভ্রুম, লেটস গো। তো গাইস ফাইনালি আমাদের কাছে রয়েছে ভাই Z900 আর আমার কাছে রয়েছে R15 ভাই। তো চলো, আমার লুকিং গ্লাসটা একটু ঢিলা হয়ে গেছে, লুকিং গ্লাসটা একটু টাইট করে নিলাম। এবার চলো উল্লাস মজা হবে, চলো মজ মজ মজ। যশোর রোড ভাই, ডেঞ্জারাস রোড আছে একটু, কিন্তু এই ডেঞ্জারাস রোডেই তো আমরা ডেঞ্জার রাইড করব। চলো ও হো হো আত্তেরি, এই হলো কি ভাই এই যশোর রোডের প্রবলেম। দেখো সাইড থেকে না বেরিয়ে ঢুকে গেল রানিং পাট করে, এই হলো ভাই চাপের ব্যাপার। ও রাজু বেরোচ্ছে, ব্যাপার হয়ে গেছে সবার আফটার মার্কেট সাইলেন্সার লাগানো রয়েছে, আর আমার শুধু আফটার মার্কেট সাইলেন্সার লাগানো নেই, ঠিক আছে? আমার গাড়ি পুরো স্টক। কি বলতো, তোমরা অনেকেই এখন আমাকে কমেন্ট করছো যে ভাই আগের মতো সেই জোশ নেই, আগের মতো সেই জোশটা হারিয়ে গেছে। কি বলতো, এখন অনেক রেসপন্সিবিলিটি চলে এসছে আমার মাথার উপরে, অনেক কিছু চিন্তা ভাবনা, অনেক কিছু করতে হয় আমাকে, বুঝলে? তার জন্য সেই আগের মতো জোশটা নেই। আমি নিজেও ফিল করতে পারি, নিজেও যখন ভিডিও এডিট করি তখন আমি বুঝতে পারি যে আগে আমি কেমন ছিলাম, এখন আমি কেমন হয়ে গেছি। হ্যাঁ সত্যি আমি কেমন একটা যেন হয়ে গেছি, আগের মতো সেরকম জিনিসটা আমার ভেতরে নেই। যাই হোক, আগের মতো ভাই ভিউজ নেই, আগের মতো কিচ্ছু নেই আমার লাইফে। কারণ হলো ভাই বারবার করে চ্যানেল হ্যাক হওয়া, বারবার করে ভাই স্ট্রাইক পড়া, আমার চ্যানেলটা পুরো শেষ হয়ে গেছে এই সব করে। আগে যে ভালোবাসাটা আমার প্রতি তোমাদের ছিল, সেই ভালোবাসাটা শেষ হয়ে গেছে কোথাও না কোথাও। কিন্তু তোমরা এখনো যারা আমাকে ভালোবাসে তাদেরকে লাভ ইউ ভাই দিলসে। তো তোমরা আমাকে এরকমভাবে ভালোবাসা দিও, তারপরে এরকমভাবে আস্তে আস্তে আবার সব কিছু ঠিক হয়ে যাবে, চ্যানেলের রিচটা ফেরত চলে আসবে, তাহলেই ভাই মজা হবে, ঠিক আছে? লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে থাকো, ঠিক আছে? এই Z900 চালাবো, অনেকদিন পরে আমি Z900 চালাবো ভাই, আমার সেক্সাকে মনে করে চালাবো। সাউন্ড শুনবে একটু? ও হো হো ভাই, ইনলাইন 4-এর এই আওয়াজটা ভাই, এই আওয়াজটা ভাই সেক্সি আওয়াজ। চলো ও ভাই, এইটা জাস্ট সুখ না একটা, না কতদিন পরে স্পিডের মজাটা পেলাম আমি। ও ভাই, ভেতর থেকে পুরো টারা করছে আমার ভেতরে ভাই, মানে খুশি খুশি যাকে বলে ভাই, এটা ও ভাই আলাদাই শান্তি এটা। আস্থা ব্লগস ওর চ্যানেলের নাম। তো যারা যারা আমার ভিডিও দেখছে তারা ওকেও ফলো করে দিও, সাবস্ক্রাইব করে দিও ভাই। ভাই কি মেসিং ভাই, আমার পুরো সেক্সার কথা মনে পড়ে গেল যে Z900 এটা ভাই, আমি এটার উপর বসলে না ভেতর থেকে কি বলবো, আমি কিছু বলতে পারি না, ভেতর থেকে এতটা খুশি হয়ে যাই। কারণ এটা রাইড করছে, এটা রাইড করার যে মজাটা, এই মজাতেই ভাই আলাদাই খুশি হয়ে যায়, এই মজাটাই ভাই আলাদাই মজা। কারণ সেরা সেক্সি গাড়ি ভাই, সেরা সেক্সি, যেমন পাওয়ার তেমন সাউন্ড ভাই। ও
ছেলের আর কি চাই ভাই, এরকম একটা বাইক থাকবে, পেছনে গার্লফ্রেন্ড থাকবে, শখের মানুষ থাকবে, আর কিছু দরকার নেই ভাই। তো চলো, বেশি খুশি পেয়ে লাভ নেই, ঠিক আছে? এই অবধি ঠিক আছে, এই অবধি খুশিটা নিয়ে নিই, পরে আবার হবে, ঠিক আছে? তোমরা সাপোর্ট করো, তারপরে আমাদের Z900 না 6R নেওয়ার প্ল্যান রয়েছে, তো 6R আসবে, ঠিক আছে? বা তোমরা যদি বেশি সাপোর্ট করো তাহলে কি 10Rও চলে আসতে পারে, 10R। এবার রাজু চালাচ্ছে Z900টা, অনেকদিন পরে যে যার মতো পেয়েছি ভাই, ওর কাছে Z900 নেই, আমার কাছেও নেই, আমরা এখন চালাতে পারি না, আমরা এখন কষ্টে আছি না। যাই হোক, ও চালাচ্ছে, আমি যাই আমার R15-এ, আমি শান্তি পেয়ে গেছি ভাই, কি বলবো, ভেতর থেকে ভাই আলাদাই খুশি পেলাম আমি একটা। ও হো সাউন্ড ভাই, আমার উইলি তোলা শুরু ভাই। কিট্টু আগে গাড়িটা দিল আর বললো যে উইলি বেরো না, ঠিক আছে? ও সেই উইলি মারাই শুরু হয়ে গেছে, মানে উইলি মেরেছে, ওই আমার উইলি মারছে। ও ভাই, সুপার বাইকে উইলি ভাই আলাদাই, যদিও পাওয়ারফুল গাড়ি, কন্ট্রোল করাটা মুশকিল আছে। ও ভাই, পা করতে করতে টেনে বেরিয়ে যাচ্ছে, দেখো কোথায় ভাই গায়েব হয়ে গেল। ওত্তেরি ভ্যানওয়ালাটাকে দেখো, ভ্যানওয়ালাটা পাট করে উপর দিয়ে পরে চলে এসছে। মরে যেত এক্ষুনি, তো মরে যেত তো এক্ষুনি, মরে যেত এক্ষুনি, কিভাবে গিয়ে পড়লো। কত আরে তো তুমি এই সাইডে দেখবে না, এই সাইডে দেখবে না, তোমার কি আসছে না না আসছে, এই রাস্তাতে কি গাড়ি আসছে? তুমি বোঝো না এই জিনিসটা, সামনে থেকে কিছু আসছে কিনা, হাইওয়ে এটা, হাইওয়েতে তুমি দেখে আসবে না। আরে এই সাইডে তুমি প্রথম কথা রং সাইডে ঢুকেছো, তুমি বোঝো ব্যাপারটা। খিস্তি মারছো কেন? খিস্তি মানে মরে গেলে কি হতো? তুমি যদি খিস্তি দাও না তারপর বাঁচতাম না আমি, তোমার কিন্তু কিস্তি তুমি বোঝার চেষ্টা করো, তুমি রং রুটে ঢুকছো, প্রথম কথা তুমি রং রুটে ঢুকছো, তাই এই গাড়িটা কি আসছে না আসছে তুমি দেখে ঢুকবে না। আরে অনেক আগে গাড়িগুলো কি স্পিডে আসছে, কেমন ভাবে আসছে, কোন ভাবে আসছে, হ্যাঁ তুমি লরির সামনে ঢোকো, লরির সামনে ঢোকো, এবার লরির সামনে তুমি এরকম ভাবে রং রুটে আসো তুমি। আরে মরে গেলে ছেলেটা কি হতো, কিভাবে যদি অ্যাক্সিডেন্ট হতো তখন কি হতো? তুমি এমনি বলছো, এমনি না এটা। আরে ভুল হয়ে গেছে, তুমি কেউ যদি মরে যায় তারপরে তুমি বলবে যে ভুল হয়ে গেছে। তুমি রং সাইডে আসছিলা, ওই সাইডে আসছিলা, দেখছো একটা গাড়ি স্পিডে আসছে, তুমি রং সাইডে বলা রাং নেই, আবার এই দিকে ঢোকালে কেন? ওই সাইডে ছিল, ওই সাইডে দেখো। আমি এখানে বাথরুম করবো, তোমার বাথরুম কারে লেওড়া, এখানে মরলে বলা কি হতো? বাথরুম ওই সাইডে করা যেত না? আমার ভুল হয়েছে। আরে তোমার ভুল হয়েছে, তোমার ভুলের জন্য একটা মানুষ মরে যেতে পারে। ঠিক আছে দাদা, আমার ভুল হয়েছে মানলাম, কিন্তু খিস্তিটা না খিস্তি, ঠিক আছে খিস্তির জন্য সরি, এক্সট্রিমলি সরি। আমি কিন্তু শোনো, তুমি চেয়েছি ইমাজিন করো না গাড়ি কত স্পিডে ছিল, 150 স্পিডে ছিল গাড়ি। ঠিক আছে দাদা, আমার ভুল আমি স্বীকার করছি। ভুল এরকম ভুল কে করে, তোমার জন্য জান চলে যাবে। ঠিক আছে দাদা, ঠিক মানে একজনের জান চলে যাবে বলছে, ঠিক আছে দাদা। আরে তোমরা দেখো স্ট্রেট লেন, সোজা লেনে আমরা আসছি, ও ওইখান দিয়ে ঢুকে এবারে আসতে মুততে। আমি দেখছি ও ওই সাইডে আসছে, আমি এই সাইডে হট করে গাড়ি ঢুকে দিল। মানে ওখানে কি অবস্থা? অনেক পরে গেছি, অনেক পরে না দাদা, শোনো আমার চ্যানেল নাম বেঙ্গলি বাবা, তুমি দেখো গালিটার জন্য এক্সট্রিমলি সরি দাদা, মনে করো না, ভাই বন্ধু বলো, মনে করো না, না, ঠিক কিন্তু আছে। কথাটা শোনো, আমার রাগ এমনি হয়নি, ওই গাড়িটা 150 স্পিডে ছিল, গাড়িটা যদি আমি ঠুকতাম তুমি কি করতা? তুমি দোষটা কাকে দিতা? আমাদের বাইকার তো দোষ হতো তো, বলো? আমরা 2 চাকা গাড়ি চালাই, আমরা বাড়া ছাপড়িগিরি করে বেড়াই, এটাই তো শুনতে হবে কিনা বলো? এখানে 10টা লোক হয়, তোমরা বলো, আমরা যেখানে কিছু হতো তোমরা কি বলতে? 10 টাকা কাকে দিতে? বাইকার তো দিত, তো। আর মেন কথা তো এটা তো আমাদের লেন থেকে তো আমরা যাচ্ছি, আমরা তো ওই লেনে যাইনি, তুমি ভুল লেনে এসছো। হ্যাঁ
এই লেন হ্যাঁ উনি মুততে আসবে, উনি ওই লেন ছেড়ে এই লেনে মুততে আসছে। ওখানে রোদে মুতলে কি নুনু কালো হয়ে যাবে? এখানে ছাওয়া এসে মুততে হবে তোমার। তোমার ওখানে মতার জন্য আমাদের জান চলে ছিল। আমার গাড়িটা কত ভাই, আমি ভাড়া আমার বাড়ি থেকে বেরোনোর সময় এরকম একটা ভাইব আসছিল। আমি আজকে তার জন্য ভাড়া উইন্ডো বেশি করে মারিনি, জানিস? বেশি করে জন্য রেস্ট রাইড করিনি, আমি একদম আরামসে এসেছি। এইখানে তো আমাদের কোনো ভুলই নেই, আমরা আমাদের লেন থেকে আসছি। যদি ভ্যান যদি ওই সাইড থেকে এই সাইডে আসে তাহলে আমাদের কিছু করারই নেই। যদি ক্র্যাশ হতো তাহলে সবার যেত। নিজের গাড়ি না, অন্যের গাড়ি চালাচ্ছিলাম আমি। রাগ এমনি মতো তুমি যদি আমাদের থাকতে না, গাড়ি দেখো 150 স্পিডে ছিল। গাড়ির জন্য সরি, আমি গাড়িটা সত্যি বলছি মন থেকে সরি। গাড়ি আমাদের ফ্লোটা বেরিয়ে যায়। রাগ তোমার যদি হতো তোমারও হতো, তুমিও গালি দাও, বন্ধুদের মতো দাও তো। সব ঠিক আছে, সরি, গাড়ির জন্য সরি। ঠিক আছে। তুমি বুঝতে পারছো না, ওখানে গাড়ি 150 স্পিডে ছিল। আমি পেছন দিয়ে দেখছি, আমি নিজে কেঁপে গেছি যে পাট করে এরকম ভাবে ঢুকে গেল দেখলাম। হ্যাঁ হ্যাঁ, তুমি আমার পেছনে ছিলে তো। হ্যাঁ, কি অবস্থা? কসম বলছি, আমি যা ভয় পেয়েছি, আমি ওকে এমনি এমনি কিস্তি দিচ্ছি না, মন থেকে আরে তুমি চালাচ্ছ আর আমি দেখে নিজের বুক কেঁপে গেছে যে পাট করে ঢুকে গেছে। ভাই আমার কিরকম, আমি অলরেডি কিরকম সিচুয়েশন থেকে ফেস করে আসছি। তার মধ্যে ভাই লোকের বাইক চালাচ্ছি, তোমরাও জানো। এখন ভাই বাইকটা যেহেতু আগে ছিল, আমার হাত সেট ছিল, এখন আমার এই বাইকে হাত সেট নেই। অনেকদিন পর বুক কাঁপছে ভাই, সিরিয়াসলি বুক কাঁপছে। তোমার চিন্তা ভাবনা কি বলে? আমি সোজা রাস্তাতে 100-তে যাই, 500-তে যাই, ও যদি ওই রাস্তাতে এই রাস্তায় চলে আসে তাহলে আমাদের কারো কিচ্ছু করার নেই। পুরো স্ট্রেট লেন, পুরো ফাঁকা রাস্তা। ওই সাইড থেকে একটা গাড়ি আসছে, গাড়ি এসে পাট করে যদি ঢুকে যায় তাহলে আমাদের এই সাইডের লোক কি করে বুঝবে যে এই সাইডে ঢুকবে? আর গাড়ি তখন 150-তে। আমি পুরো স্টপ হয়ে গেছে, আমি ওখান থেকে এসে এখানেই দাঁড়িয়ে গেছি। আমি ভাবলাম কি হলো ব্যাপারটা, শকড হয়ে গেছে ব্যাপারটা পুরো। আর Z900 যাই হোক, রাজুও ঠিক আছে, সবাই ঠিক আছে। একটা ভাই আতঙ্ক মতো হয়ে গেছে। যাই হোক ভাই, সবাই ঠিক আছে। এবার চলো আস্তে আস্তে করে রাইড ক্যান্সেল ভাই, রাইড ক্যান্সেল, আজকের রাইড ক্যান্সেল। এবার চলো খালপাড়ে যাই, খালপাড়ে গিয়ে বসি, আমরা রিল্যাক্স হই। নাহলে একদম আস্তে আস্তে করে যাবো ভাই, না হয় এই যা হলো একটা ইনসিডেন্ট ভাই, খুব বাজে ইনসিডেন্ট, খুব বাজে। বিচি দুটো ঠিকঠাক জায়গায় আছে তো? আমার এখন বুকটা পুরো আতঙ্কে রয়েছে, আমি পুরো আতঙ্কে আছি এখন। সিরিয়াসলি যা হয়েছে, আমার যদি এরকম হতো আমার বিচি মাথায় উঠে যেত। সিরিয়াস বলছি, আমার বিচি মাথায় উঠে যেত। সত্যি খুব ভালো কন্ট্রোল করেছো, না হয় খুব বাজে সিচুয়েশন ছিল। আর ও যে পাট করে ঢুকেছে, ও এরকম ভাবে লেলিয়ে আসছে, খুব বাজে। চলো তো ভাই, ফাইনালি আমরা চলে এসেছি খালপাড়ে। আর আমাদের বাইকগুলো ভাই পেছনে রেখে দিয়েছি ভাই। মারাত্মক একটা ইনসিডেন্ট হলো আমাদের সাথে ভাই, এখনো দুক করছে ভাই, সিরিয়াসলি এখনো দুক করছে বুকটা। আর এ তো পুরো কি বলবো, আজকে আমার বাবুটা আমি যে আজকে বেঁচে পেয়েছি তার জন্য থ্যাংক ইউ সবাইকে, তোমাদের আশীর্বাদ ছিল বলে আজকে বেঁচে পেয়েছি। একদম। তো চলো আজকের রাইড এখানেই ক্যান্সেল, এই ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের কমেন্ট করে জানিও সব কিছু, আর লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে? চলো টাটা।